লাগাতার বৃষ্টিতে ঝাড়গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আরো একবার জানিয়ে রাখি, লাগাতার বৃষ্টিতে ঝাড়গ্রামে বন্যা পরিস্থিতি, একাধিক জায়গা জলমগ্ন, সেতু জলের নিচে চলে গিয়েছে। ঝাড়গ্রাম বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন, সেই ছবি দেখাচ্ছি। লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ঝাড়গ্রামে, কোথাও বা রাস্তা ডুবে গিয়েছে, আবার কোথাও বা ভেসে গিয়েছে সেতু, এবং সেই জলকে পাড়িয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বৃষ্টিতে ডুবে গিয়েছে লালগড়ের নেপুরা অঞ্চলের নিশ্চিন্তপুর কজওয়ে, এবং সেতু ডুবে যাওয়ায় ঝাড়গ্রাম বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর আবার নতুন করে পূর্বাভাস দিয়েছে বৃষ্টির। প্রত্যেকটা জায়গাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সবটা মিলিয়ে বৃষ্টি যদি বাড়তে থাকে তাহলে ঝাড়গ্রামের পরিস্থিতি বা বন্যা পরিস্থিতি যে আরও ঘোরালো হবে সেটার বলার অপেক্ষা রাখে না। লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ঝাড়গ্রামে, রাস্তা ডুবে গিয়েছে কোথাও বা জলে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একটা দ্বীপের মতো কার্যত রাস্তার অবস্থা, এবং সেই রাস্তা দিয়েই যাতায়াত করছেন মানুষজন। আবার কোথাও বা সেতু কিন্তু জলের নিচে, বোঝা যাচ্ছে না কোনটা রাস্তা, কোনটা নদী কিংবা কোনটা সেতু। বৃষ্টিতে ডুবে গিয়েছে লালগড়ের নেপুরা অঞ্চলের নিশ্চিন্তপুর কজওয়ে। সেতু ডুবে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মধ্যে কার্যত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একটা দ্বীপের মতো অঞ্চলে বাস করছেন মানুষজন। প্রশাসনের তরফ থেকে ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ঝাড়গ্রামের ছবি, লাগাতার বৃষ্টিতে কিন্তু সেখানকার মানুষজনের একেবারে অসহায় অবস্থা, এবং একাধিক জায়গাতে জল উঠে গিয়েছে, রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে, সেতু জলের নিচে, বিভিন্ন জায়গার সঙ্গে বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। বৃষ্টির ফলে অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির মতো ঘটনা না ঘটে। সবটাকে সঙ্গী করে ঝাড়গ্রামের বাসিন্দাদের এই মুহূর্তে কিন্তু যথেষ্ট সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে জীবন কাটাতে হচ্ছে। এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখনো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে 16 তারিখ পর্যন্ত। সবটা নিয়ে নতুন করে যদি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে তাহলে কিন্তু ঝাড়গ্রামের পরিস্থিতি আরও ঘোরালো হবে। চন্দন রাউত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চন্দন, যে ছবি আমরা দেখাচ্ছি ঝাড়গ্রামের, বৃষ্টি যদি বাড়ে পরিস্থিতি আরও ঘোরালো হবে। বন্যা কবলিত এলাকার জন্য প্রশাসন কি ভাবছে সেখানকার বাসিন্দাদের জন্য? হ্যাঁ জুলেখা, গত কয়েকদিনের টানা নিম্নচাপ জনিত বৃষ্টির কারণে এক কথায় বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়ে গিয়েছিল ঝাড়গ্রাম। পরবর্তী সময়ে বৃষ্টি কমায়, ধীরে ধীরে জল বেশ কয়েকটা জায়গা নামলেও আজকে সকালে যে চিত্রটা আমরা দেখেছি, লালগড় বিনপুর 1 ব্লকে লালগড় নেপুরা অঞ্চলে যে নিশ্চিন্তপুর কজওয়েটা রয়েছে, যে কজওয়েটা দিয়েই বাঁকুড়া জেলার সঙ্গে ফুলকুসমার সঙ্গে একটা বড় অংশের যোগাযোগ সাধিত হয় লালগড়ের, সেই কজওয়েটা আজও ডুবে রয়েছে জল না কমার জন্য। ইতিমধ্যেই মেঘের মুখ ভার আছে। যদি মুষলধারে আবার বৃষ্টি শুরু হয় তাহলে ডুলুং যেমন জলস্তর বাড়বে, তারাফেনী নদীর জলস্তর বাড়বে, ভৈরব বাঁকুড়ের জলস্তর বাড়বে। পারলে পরে পুনরায় দিন দুয়েকে যে স্বস্তি মিলেছিল ঝাড়গ্রাম জেলা জঙ্গলমহলে, সেই স্বস্তিটা আবার অস্বস্তিতেই পরিণত হবে। জুলেখা, এখনো পর্যন্ত যে সমস্ত এলাকায় জল জমে রয়েছে চন্দন, সেখানকার বাসিন্দাদেরকে নিরাপদে কোথাও সরিয়ে দেওয়া হয়েছে? তাই এই মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছে, বিশেষত সাঁকরাইল এবং নয়াগ্রাম অংশের যে অংশটা এখনো বিশেষ করে ধানের জমিগুলো জলে ডুবে রয়েছে বা নদী তীরবর্তী সুবর্ণ রৈখিক এলাকার মানুষজনকে, তাদের সঙ্গে পুলিশ এবং জেনারেল প্রশাসন তারা সদা সতর্কভাবে প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। প্রশাসনের কর্তা ব্যক্তিরা নিয়মিত সেখানে যাচ্ছেন। দিন কয়েক আগেই এই বন্যা পরিস্থিতি গৈবল্লভপুর দেখার জন্য ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া সেচমন্ত্রী তিনি এসেছিলেন। তিনি এসেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে গেছিলেন প্রশাসনকে। তারপর থেকে প্রতিদিন সেখানে প্রশাসন যাচ্ছে এবং তাদেরকে নদীর জায়গাগুলো থেকে এখন বর্তমান পর্যন্ত সময়ে বেশ কয়েকটা পরিবারকে, যাদের বাড়িঘরগুলো ভেঙে গিয়েছিল, তাদেরকে অন্যত্র সরিয়েই রাখা হয়েছে। জুলেখা, কৃষি জমিতে অনেক ক্ষতি হয়েছে চন্দন, সেক্ষেত্রে যারা চাষবাস করে, অর্থাৎ যারা কৃষক রয়েছেন, চাষবাসের মাধ্যমে যাদের জীবিকা নির্বাহ করেন, তাদের ক্ষয়ক্ষতির জন্য প্রশাসন কি কিছু ভাবছে ক্ষতিপূরণের কথা?
এগ্রিকালচার দপ্তরের সঙ্গে জুলেখা যোগাযোগ করেছিলাম। তাদের বক্তব্য হচ্ছে যে অতি বৃষ্টির কারণে ধানের চারা বপন করা হয়েছিল, ধানের চারা রোয়াও চলছিল, বেশ কিছু সবজি চাষ করা হয়েছিল, মূলত লালগড় এবং গৈবল্যপুর এলাকায় যে নদী তীরবর্তী সেখানেই সবজি চাষের বেশি প্রচলন থাকে। কিন্তু সেই সমস্ত সবজি নষ্ট হয়ে গিয়েছে, ধানের যে বীজতলা পোঁতা হয়েছিল সেগুলি জলে পচে গিয়েছে, এখনো জল জমি থেকে নামেনি সম্পূর্ণভাবে। তো জেলা দপ্তর থেকে, জেলা কৃষি দপ্তর থেকে এখনো পর্যন্ত সঠিক সদুত্তর দেওয়া হয়নি যে কত হেক্টর জমি এখনো পর্যন্ত জঙ্গলমহলে জলের তলায় এবং কৃষিজাত পণ্য নষ্ট হয়ে গেছে। তারা বলছেন যে আমরা সরেজমিন তদন্ত শুরু করেছি, বিভিন্ন ব্লক এলাকায় ব্লক কৃষি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তেনারা পরিমাপ করছেন কত ক্ষতি হয়েছে, তারপরে প্রশাসনিকভাবে দেখা হবে সেই ক্ষতির পরিমাণ নিয়ে কিভাবে কৃষকদের পাশে দাঁড়ানো যায়। নজর রাখো চন্দন, আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই ছবি আরো একবার আমরা দর্শকদের সামনে তুলে ধরছি।